প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার অঙ্ক সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় এমন কোশ্চেন পেপারই হবে এবং এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন পাবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, শ্রেণী পঞ্চম, বিষয় অঙ্ক, পূর্ণমান 20, সময় 1 ঘন্টা। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 5 সমান 5, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 5টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা এমন প্রশ্নই দিয়েছি যেগুলি খুব ভালোভাবে রেডি করে নাও, তাহলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় অঙ্ক সাবজেক্টে 20-তে 20 হবে তোমার হাতের মুঠোয়। প্রথম কোশ্চেন, নিচের কোন সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা? উত্তর অপশন আ 15 এবং 22। পরের প্রশ্ন, 1812 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান হলো? উত্তর হবে 800। নেক্সট কোশ্চেন নম্বর গ, 905388 দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো? উত্তর হবে 30,589। নেক্সট কোশ্চেন, 480 সেকেন্ড কত মিনিট? উত্তর হবে 8 মিনিট, কেননা সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে মিনিট পাওয়া যায়। পরের প্রশ্ন, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো? উত্তর হবে 2। পরের প্রশ্ন, ভাজক ও ভাগশেষের সঠিক সম্পর্ক হলো? উত্তর হবে অপশন অ, ভাজক গ্রেটার দেন ভাগশেষ। নেক্সট কোশ্চেন নম্বর 6, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি? উত্তর হবে 90 বছর। নেক্সট দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 5 সমান 5, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 5টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, গসাগু কথার পূর্ণ রূপ কি? মোস্ট ইম্পর্টেন্স। উত্তর হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। নেক্সট কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সমান ড্যাশ? উত্তর হবে 1। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, অঙ্কে লেখো 7,777। উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেন, 8 ও 6 এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। উত্তর হবে 24 এবং 48। গুণিতক বার করার নিয়ম হচ্ছে, তোমরা 8-এর ঘরের নামতা লিখবে, অর্থাৎ 8, 16, 24, এবং 6-এর ঘরের এরকম নামতা লিখবে 6, 12, 18, এবং উভয়ের মধ্যে যে দুটি মিল থাকবে সেগুলি হবে উত্তর। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 5, 24,315-কে স্থানীয় মানে বিস্তার করে লেখো। উত্তরটি দেখে নাও। 20,000 যোগ 4,000 যোগ 300 যোগ 10 যোগ 5। পরের প্রশ্ন, প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। সংখ্যাগুলি দেখে নাও। ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। উত্তরটি তোমরা দেখে নাও। এমন প্রশ্নই তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় থাকবে। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই, তাই প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা রেডি করে নাও। নেক্সট কোশ্চেন, 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে 66 ও 84 এর গসাগু নির্ণয় করো। উত্তর হবে 6। ইতিমধ্যেই আমি তোমাদের জন্য বাংলা সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশন বা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। পরের প্রশ্ন, 10 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখো। উত্তরটি দেখে নাও। 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41 এবং 43 হলো 10 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা। নেক্সট কোশ্চেন, ভাজ্য সমান ড্যাশ ইন্টু ড্যাশ যোগ ভাগশেষ। উত্তর হবে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। নেক্সট দাগ নম্বর 3,
যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 2 সমান 4, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো 2897। উত্তরটি দেখে নাও, 2000 যোগ 800 যোগ 90 যোগ 7। কথায় লিখলে হবে 2897। পরের প্রশ্ন, তিমিরকে 95,669 সংখ্যাটি কথায় লিখতে বলায় সে 9,569 লিখেছে, সে কত বেশি বা কম লিখেছে? তোমরা 95,669কে 9,569 দিয়ে বিয়োগ করবে, তাহলে উত্তরটি চলে আসবে। উত্তর হবে 86,100 কম লিখেছে। পরের প্রশ্ন, অমলবাবুর বছরে আয় 72,250 টাকা, বছরে খরচ 50,830 টাকা, তার বছরের সঞ্চয় কত? তোমরা অমলবাবুর আয়কে অর্থাৎ 72,250 টাকা থেকে 50,830 টাকা মাইনাস করবে, তাহলে উত্তর চলে আসবে। উত্তর হবে 21,420 টাকা। পরের প্রশ্ন, 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড? তোমরা জানো সেকেন্ডকে মিনিটে পরিণত করতে গেলে সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করতে হবে, ভাগফল হবে মিনিট এবং ভাগ শেষ থাকবে সেকেন্ড। উত্তর হবে 8 মিনিট 40 সেকেন্ড। পরের কোশ্চেন, সর্বাধিক কতজনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি গোটা কালোজাম সমান ভাগে ভাগ করা যাবে? কোনো অঙ্কে সর্বাধিক সবথেকে বেশি এই কথা থাকলে সেই অঙ্কটি তোমাদের গসাগু করতে হবে, অর্থাৎ 22 এবং 66কে গসাগু করে যে উত্তরটি আসবে সেটাই হচ্ছে উত্তর। এই অঙ্কের উত্তর হবে 22 জন। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 4, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 2 সমান 6, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 3 মার্কে দুটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় 100% থাকবেই, তাই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ 14,270 টাকা হলে তার 6 মাসের আয় কত? উত্তর হবে 99,890 টাকা, অর্থাৎ তার মাসিক খরচ 14,270কে 7 দিয়ে গুণ করলে তার 6 মাসের আয় পাওয়া যাবে। পরের প্রশ্ন, 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপে টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। প্রতি টিনে কত লিটার তেল ধরবে? কমপক্ষে কতগুলি টিন লাগবে? কমপক্ষে অর্থাৎ কম বোঝালে লসাগু করতে হবে। উত্তর হবে 25 লিটার এবং 4টি টিন লাগবে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রতিটি সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার এবং সাজেশন নিয়ে আলোচনা করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। পরের কোশ্চেন, দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কি কি? উত্তর 1822 এবং 598। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্স, এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন, প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। 52টি ঘড়ি কত টাকায় কিনলেন, বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? উত্তর 27,352 টাকায় তিনি ঘড়ি কিনেছিলেন এবং বিক্রি করে 4,368 টাকা বেশি পেলেন। আজকের আলোচনা এই পর্যন্ত। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই পরীক্ষার আগে প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে নাও, তাহলে অঙ্ক সাবজেক্টে 20-তে 20 হবে তোমার হাতের মুঠোয়।